বরবাদ তুমি যদি বলো যে ফার্স্ট ফিল্ম আমার, ওটা যত না থিয়েট্রিক্যাল হিট ছিল, ওটার মিউজিক অ্যালবাম ওয়াজ ফার বেটার। লট অফ পিপল ইউজ টু রেকগনাইজ মি যে এই তুমি আসো না, ভালোবাসো না, ওইটা বলে। And getting Arijit Singh was obviously bonus point. I was financially not stable, so I know a few films that I shouldn't have done, but I had to because of the money. তোমার ফ্যামিলি চালানোর জন্য করতেই হবে। তুমি নেক্সট কি গাড়ি কিনবে? আবার এসছে আমার জীবনে গাড়ি, আমি গাড়ি কিনে ছেড়ে দিয়েছি। তোমার ডিসকভারি গাড়ি মানে ডিসকভারি চ্যানেলের থেকে এককালে হিট ছিল পশ্চিমবাংলায়। যে সেকেন্ড হ্যান্ড কিনেছিল সেই আতঙ্কে ছিল, তার বাড়িতে মিডিয়া চলে গেছিল। ভাবো। এবার আরেকটা জিনিস জিজ্ঞাসা করছি, সেটা হচ্ছে যে ধরো তোমার কেরিয়ারে যতগুলো সিনেমা করেছো, বেশ কিছু মানে দুর্দান্ত হিট বাংলা গান তোমার উপর কাস্ট করা হয়েছে। সেই তোমার বলছি তোমার দিবি গেলে শুরু করে অনেকগুলো। সো তোমার কি মনে হয় এই গানগুলো তোমাকে কতটা পপুলারিটি গেইন করতে সাহায্য করেছে? অ্যান্ড the contribution of musicians or singers in your career? I think huge, because বরবাদ তুমি যদি বলো যে ফার্স্ট ফিল্ম আমার, ওটা যত না থিয়েট্রিক্যাল হিট ছিল, ওটার মিউজিক অ্যালবাম ওয়াজ ফার বেটার। তো ওইটা একটা বড় পুশ দিয়েছিল আমাকে, বিকজ লট অফ পিপল ইউজ টু রেকগনাইজ মি যে এই তুমি আসো না, ভালোবাসো না, ওইটা বলে। দেন এভরিওয়ান ইউজ টু সে তোমার ওই গানটা অসাধারণ, বা ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে। তো ওই জিনিসটাতেই রেকগনিশন হয়েছিল। অ্যান্ড I remember তখন অরিজিৎ just started his career with বোঝে না সে বোঝে না, রাজদার ওটাতে। তখন থেকে ওর রেকগনিশন শুরু হয়েছে। তখন এত বড় ছিল না অরিজিৎ তখন, কিন্তু ও মানে আমার ফার্স্ট 3 ফিল্ম, মানে ওটা তো তোমারও ফার্স্ট ফিল্ম আমার, ফার্স্ট ফিল্ম। হ্যাঁ ফার্স্ট ফিল্মের। অ্যান্ড গেটিং অরিজিৎ সিং ওয়াজ অবভিয়াসলি বোনাস পয়েন্ট। অরিন্দম ছিল মিউজিক ডিরেক্টর। ইন্ডিপেন্ডেন্ট পডকাস্টে কি এটা তোমার প্রথম পডকাস্ট, না আগে গেছো? চ্যানেলগুলোতে তো গেছো, আমি দেখেছি। হ্যাঁ, পডকাস্টে আই থিঙ্ক আই হ্যাভ ডান ওয়ান উইথ শুভজিৎ বলে আছে একজন। না যাই হোক, তোমার ওই প্রথম অরিজিৎ প্লাস পনি, এখানেও অরিজিৎ প্লাস পনি। আমি হ্যাঁ মানে অফিসিয়ালি এরকম ভাবে প্রপার পডকাস্টে আই থিঙ্ক ফর দ্য ফার্স্ট টাইম, obviously, so first তো সেইটা মানে ওখানে অরিজিতের ওটা অবভিয়াসলি একটা রাজদার সাথে অরিন্দমের এটা নিয়ে খুব বাওয়াল হয়েছিল, বিকজ রাজদা ওয়ান্টেড অরিন্দম টু সিং পারবো না আমি ছাড়তে তোকে, ভালো লাগে হাঁটতে তোর হাত ধরে। অ্যান্ড অরিন্দম ওয়াজ অ্যাডামেন্ট যে না, আমি ওটা অরিজিৎকে দিয়ে খাওয়াবোই। সেইটা নিয়ে রাজদার সাথে তখন বাওয়াল লেগেছিল ছোট, যে আমি ডিরেক্টর, আমি যেটা বলছি শুনছিস না তুই। হ্যাঁ, বাট হি ওয়েন্ট আহেড উইথ দ্যাট। And that hit মানে so many millions, I don't even remember, প্রচুর মিলিয়নে গেছে ওটা। আসো না, অল দ্য সংস ইউটিউবে আছে এখনো। দেখো, এই গানগুলোর যেটা ব্যাপার হয় সেটা হচ্ছে এটা শুধু ইউটিউব দিয়ে হিসাব করলে বোঝা যাবে না, বিকজ এগুলো ইউটিউবের বাইরে প্রচুর অফলাইনে প্লে হচ্ছে, স্পটিফাইতে প্লে হচ্ছে। তখন সঙ্গীত বাংলা ওয়াজ হিউজ, মানে আমরা তখন ছোটবেলায়, ইনফ্যাক্ট আমি তখন সঙ্গীত বাংলা দেখে, সঙ্গীত বাংলার জন্য ওটা একটা নস্টালজিয়া কাজ। একদমই তাই। মানে সঙ্গীত বাংলা ওগুলো তখন মানে ম্যান্ডেট ছিল যে এই গানগুলো শুনবই, দেবের কিছু গান। আমি আগের দিনকে যখন দেবদার সাথে দেখা হলো, আমি তখন বললাম যে সঙ্গীত বাংলাতে দেখে দেখে ওই যে অভ্যাস হয়ে গেছিল যে ব্যাক টু ব্যাক গান আসবে, বা স্কুল থেকে কলেজ থেকে ফিরে লোকে সঙ্গীত বাংলা চালিয়ে ওইটা। তারপর ওই সেই একটা করতো না ওরা পুজোর সময় কলেজে গিয়ে, ওইগুলো অদ্ভুত ভালো ছিল ওগুলো তখন। ওইগুলো ওয়াজ ইন্টারেস্টিং। এখন মনে আছে পুজোর আগে যে গানগুলো আসতো, হ্যাঁ আরে বাপরে বাপ, মানে তখন প্যান্ডেলে বাজতো। এখন খুব কম ওইগুলো, এখন খুবই কম। বাট হ্যাঁ, অবভিয়াসলি ইট গেভ মি আ ভেরি বিগ বুস্ট। বাট ইন মাই সেকেন্ড ফিল্ম আমি বলবো পারবো না আমি ছাড়তে তোকে, থিয়েট্রিক্যালি আ সুপার ডুপার ব্লকবাস্টার হিট, যেটা ফার্স্ট রমকম, যেটা এসভিএফ এর ফার্স্ট রমকম হিট, খুব বড় হিট ছিল। মানে আই রিমেম্বার একটা কলেজে গেছিলাম আমি, কৌশানী, তখন কৌশানীর ফার্স্ট ফিল্ম ছিল, আমার সেকেন্ড। সো এভরিওয়ান ইউজ টু নো মি বাই ওই যেগুলো আগেন গান দিয়ে। তো সেই জন্য ওখানে যা হয় যে ইয়াং চকলেট বয় আসছে, ওই একটা ক্রেজ তখন, তো মানে মারাত্মক ক্রেজ গ্রাম বাংলায়। মানে এখন আর সেগুলো দেখতে পারি না। এখন গেলে হয়তো যেরকম ধরো 10,000 লোক দেখি, তখন গেলে প্রায় 50,000 লোক দেখতাম, এরকম ছিল। তো সেই জিনিসটা ধরো আমি বলছি, এটা আমরা গেছিলাম হচ্ছে মোস্ট প্রবাবলি মালদা এরিয়াতে একটা কলেজে। মানে আমরা কলেজে গেলাম, কলেজে বসে আছি, কলেজে শোটাই করতে পারলাম না, কেন? স্ট্যাম্পেড হয়ে গেল ওখানে। এত লোক এসছে দেখতে।
we could not do it. কলেজের একটা এনার্জি হ্যাঁ মানে তখন আলাদা লেভেলের হয়। তখন মনে হলো শাহরুখ খান, নিজেকে শাহরুখ খান মনে হচ্ছে যে এত লোক আমাকে বললো যে গাড়ির ওপর উঠে একটু হাত দেখিয়ে দাও, ওইসব করলাম, মনে হচ্ছে শাহরুখ খান হয়ে গেছি। কিন্তু আলাদা experience। তখন ওটা আলাদা ফিলিং, বাট প্রথম যখন মানুষ সেলফি তুলতে আসে একটা আলাদা ভাবে দ্য ইন্ডাস্ট্রি চেঞ্জড, অদ্ভুত ভাবে। মানে সাম আদার কাইন্ড অফ ফিল্মস কেম ইন, কমার্শিয়াল ফিল্মস একটুখানি হলো। আজকের ডেটে ধরো, আজকের ডেটে তোমার অভ্যাস হয়ে গেছে। হ্যাঁ না মানে ধরো প্রথম দিন ধরো যখন তোমার সাথে 20-25 জন সেলফি তুলেছে, তখন একটা সেই অনুভূতিটা আজকের ডেটে অভ্যাস হয়ে গেছে। আর একটা কারণ আমার কোথাও গিয়ে মনে হয় যে তুমি যে সময়টার কথা বলছো, যখন 50,000 বা এত মানুষ আসতো, হোয়াট এভার সংখ্যায় বেশি মানুষ আসতো, তখন কিন্তু সোশ্যাল মিডিয়াতে ফিল্ম স্টার হোক বা তাদের এত দেখা যেত, অ্যাক্সেসিবল ছিল না, একদম। সেটা একটা কারণও হতে পারে। তবে যাই হোক, তুমি আমাকে বলো যে এই মুহূর্তে বাংলা ইন্ডাস্ট্রি, তোমার কাজ, এগুলো নিয়ে তোমার কি মনে হচ্ছে? এখন দেখো, এখন হয়ে গেছে হচ্ছে যে আমার যদি আমি আমার সিচুয়েশন বলি, আমি এখন এমন একটা স্টেজে আছি যেখানে there was a stage where I was financially not stable. তো সেই জায়গাতে আমাকে কি হয়েছিল, আমাকে কিছু কাজ করতেই হয় যেগুলোকে তোমার ফ্যামিলি চালানোর জন্য করতেই হবে। সো আই নো আ ফিউ ফিল্মস দ্যাট আই শুডন্ট হ্যাভ ডান, বাট আই হ্যাড টু বিকজ অফ দ্য মানি। আমি এটা সবসময় বলি, আই এম ওপেন অ্যাবাউট ইট, আই এম ব্লিটেন্ট অ্যাবাউট ইট। লোকে যে বলে যে হ্যাঁ মানে হিরো হয়ে গেছে মানে প্রচুর পয়সা, একদম না, কামাতে হয় ভাই, আমাদেরও ফ্যামিলি আছে, আমাদের ফ্যামিলি চালাতে হয়। তো সেটা ইজ ভেরি ইম্পর্টেন্ট যে হাউ ইউ ডু ইট। দেখো, ছোট ফিল্ম করলেও যাতে ফিল্মটা রিলিজ হয়, যাতে সেটা লোকের অ্যাটলিস্ট 4টে চোখে পড়লেও চোখে পড়ে, সেই জিনিসটা আই কেপ্ট ইন মাইন্ড অ্যান্ড ডিড দ্যাট। অ্যান্ড এবং টিকে থাকা, নিজেকে টিকিয়ে রাখা, হারিয়ে না যাওয়া। হারিয়ে যাওয়াটা একটা অভিনেতার কাছে আই থিঙ্ক সব থেকে বড় ভয়ের জায়গা। সেইটা আই নেভার ওয়ান্টেড। যে কি হয়েছে, একটা কাজের অভ্যেস হয়ে গেছে তো। অ্যান্ড SVF, সুরিন্দর, এরা আমাকে এতটা পপুলারিটি দিয়েছিল ওই সময়, যে এতভাবে আমাকে পরপর মুভিজ করিয়েছিল। সো আমি চাইনি কোনোদিন যে বসে যাবো। এখন কি হয়েছে, এখন একটু হয়তো আমি টাকার দিক থেকে একটু স্টেবল হয়েছি, তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে আমি এখন আই ক্যান চুজ মাই ফিল্মস অ্যান্ড ডু। আফটার ডুইং আ উইন্ডোজ প্রজেক্ট, শিবুদার সাজেস্ট মি যে তুই একটুখানি ভেবে চিন্তে কাজ কর, এখন আর ওই আগের মতো করিস না, অ্যান্ড দিস ইজ ফর ইয়োর গুড অবভিয়াসলি। অ্যান্ড আই আন্ডারস্টুড দ্য ফ্যাক্ট যে কেন বলছে। সো সেই জন্য আমি বুঝলাম, অ্যান্ড আই ফিল যে নাও আমি আই উইল চুজ মাই ফিল্মস। অনেকগুলো দিক এসে গেছে তুমি যদি দেখো, মানে বিং আ হিরো, মানে তুমি ধরো যখন শুরু করেছিলে তখন হয়তো তোমাদের শুধুমাত্র ফিল্ম, অভিনয় এগুলোতে ফোকাস রাখলেই হতো। আজকের ডেটে তোমার পিআর, প্রমোশন, অনেক কিছু করতে হয়। একদমই কি কি দায়িত্ব এক্সট্রা করতে হচ্ছে এখন? এখন হচ্ছে এই যে তোমাকে দৌড় করাচ্ছে ওরা, এই তো বলছি, এটা এখন, এটা আগে কি হতো, আগে হয়তো ভাবতাম যে এগুলো অলরেডি ফিক্সড আছে, আর কতগুলো করবো, ছেড়ে দাও। এখন কি হয়ে গেছে, এখন আবার যেটা পাচ্ছি উইন্ডোজে, এখন যেটা আগে হতো যে আমাদের বলে দেওয়া হতো 21 দিন থেকে 22 দিন লাগবে প্রমোশনের জন্য, তখন আমি বলছি তখনকার দিনে কিন্তু। তো এখন আবার উইন্ডোজ সেটা আমার সাথে করেছে যে দাদা তোমার কিন্তু 15-16 দিন লাগবে ইয়ের জন্য, প্রমোশনের জন্য। তো আই লাইকড ইট বিকজ আই লাইক প্রমোটিং মাই ফিল্ম। আই এম নট আ পার্সন যে আমাকে বলবে যে তুমি ঠিক আছে হয়ে গেছে, তুমি ডিরেক্ট তাহলে এটাতে এসো, আমি বলবো যে না আমার ডেট নেই, এদিকে ডেট আছে, এগুলো আমি পারি না। আই লাভ প্রমোটিং মাই ফিল্ম, ইট ইজ মাই ফিল্ম অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। সো সেই জন্য আমি ওদেরকে দিয়েছি, আমি উল্টো ওদেরকে বলেছি আমি নাম্বার পাঠাচ্ছি, এই মেলায় চ, ওখানে চ, আমি ওদেরকে দিয়ে জোর করে করিয়েছি এরকম কয়েকটা জায়গা। সো সেইগুলো বিকজ আই ওয়ান্ট কি ধরো ওই জায়গাটা মিস না হয়ে যায়, যে এখানে গেলাম না, এসে আই ডোন্ট রিগ্রেট এই বাবা এখানে এতগুলো লোক ছিল, এগুলো মিস হয়ে গেল। তো এরকমও হয়েছে, তো এরকম কিছু জায়গায় আমরা গেছি। সো সেইগুলো আই লাভ প্রমোটিং মাই ফিল্ম। যেটা বললে তুমি যে এক্সট্রা দায়িত্বগুলো হচ্ছে যে তোমাকেও তোমার ইনপুটটা দিতে হবে এখনকার দিনে। আগেকার দিনে তুমি জানতে যে এটা সর্টেড, তুমি ফিল্মটা করে নিয়েছো, বাকিটা ওরা বুঝে নেবে। এখন কিন্তু তোমাকেও তোমার ইনপুট দিতেই হবে। এক্স্যাক্টলি। আর তাছাড়া আরেকটা বিষয় হচ্ছে, কারণ বেশিরভাগ অ্যাক্টররাই এটার এই প্রসেসটার মধ্যে দিয়ে যাচ্ছে। যারা এর মধ্যে দিয়ে যাবে না, কোথাও গিয়ে হাউসও ভাববে যে এদের গিয়ে আমার করি। হ্যাঁ, মানে হাউসের থেকে আমার ইম্পর্টেন্ট হচ্ছে যে মানে ওয়াই নট, ইট ইজ ইয়োর ফিল্ম। এটা তো তুমি মানে ওই অনেকে ভাবে যে এই সেটাতে টাকা পাচ্ছি না এই জন্য করবো না, এটা অনেকের থট প্রসেস। মানে লট অফ পিপল হ্যাভ সেড দিস টু মি, বাট এটা তুমি বুঝছো না যে তুমি যে এটা ভেবে কাজটা করছো না, সেটাতে তো তোমারই ক্ষতি হচ্ছে। ইন ফিউচার তোমারই ক্ষতি হবে। ইন ফিউচার তোমাকে নিয়ে 10টা লোক ভাববে যে তাহলে একে নেবো, এ তো প্রমোশন করবে না। সো লেটস নট গো দেয়ার অনলি। তুমি ওই জায়গাটা রাখো যে হ্যাঁ আমার সিনেমার জন্য খাটে, এই ছেলেটাকে নাও, সেই জায়গাটা রাখো তুমি ওপেন। এবার একটা কঠিন কোশ্চেন করি, বলো না, তুমি নেক্সট কি গাড়ি কিনবে? আবার এসছে আমার জীবনে গাড়ি।
আমি গাড়ি কিনে ছেড়ে দিয়েছি। না না মানে সিরিয়াস নট, এটা আমার যখন আড্ডা মারছিলাম আমি বলছিলাম আই ওয়ান্ট টু সে দিস अगेन অন ক্যামেরা, যে আমরা আমার একটা তোমার ডিসকভারি গাড়ি মানে ডিসকভারি চ্যানেলের থেকে এককালে হিট ছিল পশ্চিমবাংলায়, যে সেকেন্ড হ্যান্ড কিনেছিল সে আতঙ্কে ছিল। তার বাড়িতে মিডিয়া চলে গেছিল। ভাবো মানে কি বলবো, কিছু না, ওটা একটা মানে মিস্টেক, মাই মিস্টেক অবভিয়াসলি, যে আমি কাউকে বিশ্বাস করেছিলাম অ্যান্ড উইদাউট এগ্রিমেন্ট কাজ করেছিলাম, যেটা এখন খুব সতর্ক হয়ে গেছি যে একটা ছোট কাজ করলেও ধর 10,000 টাকার কাজ করলে আমি এগ্রিমেন্ট করে নিই আগে, দাদা লিখে দিন সবার আগে, ওটা আমি করে নিই। তো সেটা পেপারটা একটু দেবে, আমরা এরকম ভাবে কাজ করবো। পেপার দিন, আমি হাতে পেপার নিয়ে চলি, লিখে দেবো। আমি বলছি তোমার থেকে পেপারটা আমিও নিয়ে রাখবো, আমরাও এগ্রিমেন্ট ছাড়া করবো। সত্যি তাই, এটা কিন্তু মানে শিক্ষা হয়েছে আমার থেকে, দেখে অনেকে শিখেছে অ্যাকচুয়ালি। হ্যাঁ। মানে আমি বলছি আমাদের ইন্ডাস্ট্রিতে আমার এই কেসটা দেখে অনেকে জানতে পেরেছে যে না এটা করা উচিত। সবাই তো এগ্রিমেন্ট ছাড়া কাজ করতো, বেশিরভাগ লোকে। যারা ইভেন্টে আছে তারা বুঝতে পারবে। হ্যাঁ সেটাই বলছি ইনফ্যাক্ট, বাট এটা একটা সত্যি খুব মজার ঘটনা, যেটা আমি বলছিলাম আমার ফ্যান ক্লাব থেকে হঠাৎ করে এইটা হয়েছে, ইনসিডেন্টটা হয়েছে, তারপরেই বলছে দাদা আমরা তোমার বার্থডে সেলিব্রেট করলাম। ঠিক আছে কর। করতে করতে হঠাৎ করে দেখলাম যে ঢুকেছি ওখানে, কেকটা একটা গাড়ির। বললাম কেন? আর কিচ্ছু না দাদা ওই জন্য না, তুমি তো গাড়ি ভালোবাসো ওই জন্য। ঠিক আছে কিন্তু এই বছরটা গাড়িটা না করলেই পারি, এইটা এই বছর করিস না, অন্য কিছু।